জোরে লাথি মার মার মার। আরে আমার ছেলেকে বলছি রে, আমার ছেলে তোর পেটে জানে লাথি মারে, আমাকে এরকম করে কথা বলা। লাথি মার বাবু, লাথি মার। এই বউ, তোকে তো ডাক্তারে 2 কেজি করে টক খেতে বলেছিল, তুই খেয়েছিস? কালকে তো তোকে 3 কেজি টক এনে দিলাম রে। কি বলিস রে বউ, তোকে 2 কেজি করে খেতে বলেছে ডাক্তারে, আর তুই 3 কেজি ভরে ফেললি। কি হলো রে, কি হলো রে বউ, এমন করছিস কেন? ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোকে লাথি মারাই ভালো। তোকে 2 কেজি খাওয়ার কথা, তুই বেশি খেয়ে ফেলেছিস, তাহলে তো রেগে যাবে ও, লাথি তো মারবে। ঠিক করেছে, লাথি মেরেছে। কই রে বাবু, আমার বাবুটা? লাথি মারিস না রে, লাথি মারিস না, তোর মার কষ্ট হচ্ছে খুব। লাথি মারিস না, ছেড়ে দে ওকে। তো মিল থাকবে না? যখন বেরাবে তখন মাগি খোর তৈরি করবো, ও একটা পাক্কা মাগি খোর হবে, বুঝলি তো? ঠিকই তো বলেছে রে বউ, যদি ছেলে হয় তাহলে মাগি খোর তৈরি করবো, আর যদি মেয়ে হয় তাহলে মাতাল তৈরি করবো, মাতাল খোর। তো মেয়ে ছেলে মদ খায় না নাকি? কথায় কথায় বুকাচোদা বলিস কেন রে বউ? বুকাচোদা বলছিস কেন আমাকে? ওইসব বাদ দে রে বউ, বল তো কবে হবে তোর, কবে বেরাবে ছেলেটা? তাহলে আর কদিন পরে বেরাবে রে বউ তো ছেলেটা? কি জানি, আমার ঘরে বাঘের বাচ্চা আইবে না বিড়ালের বাচ্চা আইবে ঠিক নেই। বলছি তোকে আমি কত ভালোবাসি বলবো, তুই কষ্ট পাইস বলে খাটে বসতে, সেই জন্য তোকে আমি একটা সোফা কিনে দিলাম, তুই আরাম করে বসবে। আবার তোর পেটে যে ছেলেটা আছে তারও কষ্ট হবে, সেই জন্য তোকে আমি একটা সোফা কিনে দিলাম, তুই আরাম করে বসার জন্য। তোকে খুব ভালোবাসি না আমি বলবো? তাহলে বউ তোর জন্য টক লেসে দি, ঠিক আছে? ডেলি 2 কেজি করে আনবো, নাহলে বেশি আনলে আবার তুই খেয়ে ফেলছিস সব একবারে। একবারে খেয়ে ফেললে আবার তোর পেটে আবার তোর বাচ্চা লাথি মারবে, বুঝলি তো? বেশি করে খাবি না, 2 কেজি এনে দেবো ডেলি ডেলি, ডেলি ডেলি 2 কেজি করে খাবি। ঠিক আছে তাহলে থাকবো, আমি যাই এখন বাজারে। বন্ধুরে তোর ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পচার করা লাগছে না ওটা, পচাই তো লাগছে। পিরি তেরি বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। কিরে বুকাচোদা, এত খুশি কি ব্যাপার? খুশি তো হবে রে ভাই, এই টক আনতে যাচ্ছি বোর জন্য। কেন, তোর বউ আবার টক কি করবে রে? হ্যাঁ, বেশি গাড় পাকামো মারাচ্ছে নাকি? জানো না টক কি হবে? কি হবে বলবি তো রে বুকাচোদা, নাহলে কি জানবো? আমার বউয়ের পেট হয়েছে, টক খাবে, ডেলি 2 কেজি করে টক লাগে আমার। দি দি দি, কি করে হলো? কি করে হলো? বিটা কর, তারপর দেখাবো কি করে হলো। এই বুকাচোদা কেলটু, সেদিন বলছিল বলে কিছু বলতে পারেনি, সেদিন আমার বউর কাছে কি করতে গিয়েছিলি বলতো তুই? যা শালা, আচ্ছা বিপদে পড়ি কেন যে? এবার ওকে আমি কি জবাব দেবো? ও তো আমার বন্ধু হয় ছোটবেলাকার। এই কিরে কেলটু, এদিকে ঘর, কি ভাবছিস মনে মনে? কিছু না রে বন্ধু, কি ভাববো আবার? তাহলে বল, সেদিন আমার বউর কাছে কি করতে গিয়েছিলি? তোর খোঁজ করতে গিয়েছিলাম রে বন্ধু, তুই আমাকে উল্টো পাল্টা ভাবিস না। সেদিন তো আমি বাড়িতে ছিলাম না, আমার খোঁজ করতে গিয়েছিলি, তো আমার বউর কাছে কি করছিলি বল? এই বাড়া, এবার ফেসে গেলাম। আর বউকে যে আমি লাইক করি মনে মনে, সেটা যদি ও জেনে যায় তাহলে তো আমার গাল ফাটিয়ে দেবে। কিরে কেলটু, কি ভাবছিস বল? ওইসব বাদ দে বন্ধু, তুই আমাকে অবিশ্বাস করিস, চল আজকে দুজনে মদ খাই গে, ঠিক আছে? ওই মদ ফদ দিয়ে আমাকে ভোলাতে পারবি না, বুঝতে পারলি তো? কেন রে, এই কথা বলছিস কেন বন্ধু? আমি তো ছোটবেলাকার বন্ধু, তোর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি? তোর বউর সঙ্গে আমি কিছু করতে পারি বল? তুই উল্টো পাল্টা ভাবছিস আমাকে নিয়ে। চল চল, এসব বাদ দিয়ে মাথা গরম করিস না, চল মদ খাই গিয়ে আজকে বাংলা খাবো। এত করে বলছিস, চল তাহলে যাই। মদের সঙ্গে একটু চিকেন কষা নালে ভালো লাগে নাকি তাই? হ্যাঁ হ্যাঁ, লাইবো লাইবো, চিকেন কষা আনবো, আর সাথে একটা বাংলা। তাহলে তো দারুণ মজা হবে রে বন্ধু। এই পচা, তোর জন্য টক আনতে যাবো বললি যে, তাহলে মদ খাবি কখন? ওই টক ফাক গাড় মারাক, আগে চল মদ খেয়ে আসি, তারপরে টক আনতে যাবো। চল তাহলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চল চল। তো বলছি পচা, তোর ছেলে হলে মিষ্টি মিষ্টি খাওয়াবি নাকি? আরে খাওয়াবো কি কথা রে, পেট ভরে খাওয়াবো মিষ্টি তো দেখে। সত্যি পচা, সত্যি খাওয়াবি তো? হ্যাঁ রে হ্যাঁ বুকাচোদা কেলটু, সত্যি খাওয়াবো। তো বলছি বাংলা খাবি না 750 খাবি আজকে?
বাংলা খেয়ে কি হবে রে বোকাচোদা? 750 খাবো, 750। বোকাচোদা কোথাকার, ওর বউ ওকে টকানতে বলেছে আর বোকাচোদা এখানে 750 খাবে। শালা একবারে মেন্টাল।